প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ দেখার জন্য। আমরা আপনাদেরকে প্রতিদিনই সিলেটের একটি অংশ দেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন সিলেটের একটি অংশ দেখার জন্য। আজকে আমরা সিলেটের একটি অংশ হিসাবে বেছে নিয়েছি সিলেটের আম্বরখানা পয়েন্ট। আপনারা দেখেন আম্বরখানা পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি। আজকে সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন এখানে ফুটপাত ব্যবসায়ীরা রয়েছে অনেক গাড়ি। আম্বরখানা মসজিদ সংলগ্ন এলাকায় আপনারা দেখছেন যে এখানে এরা আছেন এবং সামাজিক দূরত্ব মেনটেন করছেন না বললেই চলে। আরাফাত রাফি, আপনি কি ফোন দিয়েছিলেন ইমাম সাহেবকে? আপনি ফোন দিলে একটা শিওর হয়ে নাম্বারটা ভালো করে লিখে দেবেন। আমরা ভিডিওর উপরে নাম্বার দিয়েছি। আসসালামু আলাইকুম ফাখরুল ইসলাম, নাজিমুদ্দিন, অসংখ্য ধন্যবাদ। জসিম তালুকদার, ধন্যবাদ। নাজিমুদ্দিন, নাইস, থ্যাংক ইউ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারা যদি প্রতিদিন একটি অংশ দেখতে চান সিলেটের, আপনারা বেশি করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা প্রতিদিনই সিলেটের যে কোনো একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা। এখানে রয়েছে এয়ারপোর্ট রুট, এটা এয়ারপোর্ট রুট এবং সাপ্লাই রুট, সিলেট সুনামগঞ্জ আখালিয়া বিশ্ববিদ্যালয় রুট এবং বন্দর রুট, বেশ কয়েকটি রুটের মধ্যখানে আমরা আছি। আমরা ট্রাফিক পয়েন্টের সামনে থেকে এই কাজটি করছি। আমরা আজকে আপনাদেরকে 5 থেকে 7 মিনিটের ভিডিও দেবো। এই ভিডিওর পরে আমরা এটা অনলাইন করে দেবো। আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি করে, প্রতিদিন একটি করে অংশ দেখতে চান সিলেটের, আমরা প্রতিদিন একটি করে অংশ দেখানোর চেষ্টা করব। আমরা সকালে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সিলেট নগরীর বৃষ্টির হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সময় যেটা ধারণ করা হয়েছিল, সেই ভিডিওটি দিয়েছিলাম। আমাদের চ্যানেলে আসছে, সেটা দেখতে পারবেন। বন্দরবাজার করিমুল্লাহ হকার মার্কেট এলাকার এই রুট থেকে আমরা দিয়েছিলাম। আজকে আপনারা দেখেন আম্বরখানা এলাকা থেকে আপনাদেরকে দিচ্ছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা করছি। আব্দুল ওয়াহিদ, আমি দুবাই থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ। নাজিমুদ্দিন, রাইট। জসিম তালুকদার, লকডাউন নাইনি ভাই। না, লকডাউন নাই, সিলেটে লকডাউন নাই, কিন্তু সরকারের নির্দেশ যেটা রয়েছে সেই নির্দেশ কিন্তু কেউ মানছে না। বা দেখছেন সামাজিক দূরত্ব কেউ মানছে না। মানুষের মধ্যে সচেতনতা বলতেই কিছু নেই। তারপর দেখেন এই যে আশপাশ এলাকাগুলো আপনারা দেখেন, আমরা একটু জুম করে দেখাই। এই যে আপনারা দেখেন সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন আছে কিনা, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বন্দর রুট। আম্বাগাঁ থেকে বন্দর যেতে হলে জিন্দাবাজার চৌহাট্টা বন্দর এই রুট দিতে হবে। কোনো অংশেই কম নেই মানুষের গাড়ির, এবং সামাজিক দূরত্ব মেনটেন করছে না, সরকারের নির্দেশ করে করছে না। তবে আজকেই শাহিদকে দেখানোর চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো, আপনারা আমার সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো শাহিদ গাছ দেখানো যায় কিনা। আমরা আম্বরখানার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা বলেছিলাম 5 থেকে 7 মিনিট। এই 7 মিনিটের ভিতরে আমরা শেষ করে নেব। প্রচুর পরিমাণ গাড়ি এবং মানুষ আপনারা দেখছেন। আপনারা যারা আছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা আশা করছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। জাহাঙ্গীর, হাই, হাউ আর ইউ? আপনারা যদি প্রতিদিন সিলেটের একটি অংশ দেখতে চান, আমরা তো প্রতিদিন একটি অংশ দেখাই, সেটাকে আপনারা কমেন্ট করে আরও আমাদেরকে উৎসাহিত করবেন। প্রতিদিন যদি সিলেটের একটি অংশ আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সবার কাছে দাবি রাখবো, যদি দেখতে চান, গ্রাম অঞ্চলে দেখতে চান, তাহলে আমরা প্রতিদিনই সিলেটের একটি অংশ দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। নাজিমুদ্দিন, সিলেটের করোনার খবর কি? সিলেটের করোনার খবর, সিলেট ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এবং প্রতিদিনও করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির হুসাইন আজ দূরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব দান করেন। এয়ারপোর্ট রুট, দর্শক শিক্ষা সাপ্লাই রুট এবং আম্বরখানা পয়েন্ট। আমরা এখানেই বিদায় নিতে চাই। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এটা বড় ভাই ভালো আছেন? নিক সাগর ভাই, অবশ্যই ভালো আছি, ভালো আছি। নাজিমুদ্দিন, সিলেটের করোনার খবর আমরা অবশ্যই জানাইলাম। প্রতিদিনও আক্রান্ত সংখ্যা বাড়ে এবং মৃত্যুর সংখ্যা বাড়ে। শুধু সিলেট না, তথা বাংলাদেশে, তবে সিলেটও বেশি সিলেটের ঝুঁকিপূর্ণ হিসাবে আছে।
আমরা সামাজিক দূরত্ব যেটা আছে সেটা আমরা মেনটেন করতে পারলাম না। আমরা এর কারণে আমরা ঝুঁকিটা বেশি বাড়ে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদেরকে সময় দেবো, সঙ্গ দেবো। আপনারা আমাদেরকে ভালোবেসে আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেক বড় কাম্য। আমরা আশা করি আপনারা চ্যানেলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সবগুলো দিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে দিতে সহযোগিতা করবেন। এখানে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলো তারা ধরে নিয়ে যাচ্ছেন, ব্যাটারি চালিত রিক্সা আপনারা দেখছেন। মানিকপুর রোড নয়াপসরা দেখতে চাই, অবশ্যই মানিকপুর রোড আমরা দেখাবো। আপনারা অপেক্ষা থাকুন, যে কোনো একদিন মানিকপুর রোড আপনারা চুপ রাখবেন। আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আপনার পছন্দটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখবো, আপনার দাবিটা আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আম্বরখানা থেকে সিলেটের ম্যাগাজিন টিভি, আমি সাগর। ধন্যবাদ আপনাদের সবাইকে।